মুসলমানরা কখনো বিড়ালের জাত হয় না, মুসলমানরা সবসময় সিংহের জাত হয়। উঁচু কণ্ঠে কথা বলবে মুসলমান, বাতিল রাম বাম কখনো উঁচু কণ্ঠ কথা বলতে পারবে না। একমাত্র আল্লাহর জমিনে মুসলমান ইমানদার আলেম ওলামা ইকরামেরা তারাই উঁচু কণ্ঠে কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? বাতিল রাম বামদের উঁচু কণ্ঠে কথা বলার দিন শেষ হয়ে গেছে। ফাঁসির মঞ্চেও যেতে রাজি আছে, বাতিলের সঙ্গে মাথা নত করতে রাজি না। এটা মানেন তো আপনারা? সম্মানিত ভাইরা, একটু আসেন। আয়াতে কারিমা যখন নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন, কখন নাযিল করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করলেন মদিনায়, বদর যুদ্ধের আগে আবু জেহেল যখন সঙ্গবাঙ্গ নিয়ে ডাক দিয়ে বললেন, সামনে বদরের যুদ্ধ, আমাদের তো সৈন্য বাহিনী লাগবে, কি ব্যবস্থা করা যায়, কিভাবে কি করা যায়? ওনারা এক একজন এক এক ফতোয়া দিলেন। ফতোয়ার তো এখন অভাব নাই, আছে না নাই? ফতোয়ার ডিলাং নিয়ে বসেছে এক একজন এক এক ফতোয়া দিচ্ছে। বলতেছেন যে গান বাজনা করা হোক, কে বলতেছেন নৃত্যের আয়োজন করা হোক, কনসার্টের আয়োজন করা হোক। একজন ফট করে দাঁড়ায় বললেন যে খাবার ব্যবস্থা যদি করা হয় তাহলে কেমন হয়? কথা বুঝাইতে পারলাম? কথা বুঝাইতে পারছি? খাবার ব্যবস্থা যদি করা যায় তাহলে আমাদের সৈন্যবাহিনী একত্রিত করে আমরা এক দলের প্ল্যাটফর্ম একটা দাঁড় করাতে পারবো। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? কিন্তু আপনি চিন্তা করেন যে খাওয়ার লোভে যারা আসে নেতা কর্মীর সাথে, বলেন তো তারা কখনোই ইসলামের পথ চায়? বর্তমানে আলেম সমাজ যারা আছেন, কর্মী আছেন, ইসলামী আন্দোলন যারা করেন, তারা নিজের পকেটের টাকা দিয়ে জমিনে ময়দানে বসে থাকেন, তারপরও খাওয়ার লোভ, টাকার লোভ তাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? বিরিয়ানির প্যাকেট 500 কোটি টাকা আবু জেহেল দিলেন। কথা বুঝাইতে পারছি? কথা বোঝেন? আবু জেহেল 500 কোটি টাকা আর খাওয়ার ব্যবস্থা করলেন, সব আয়োজন করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন কেন করলেন? যে ইসলামটাকে বাধা দেওয়ার জন্য, বাধা প্রদান করার জন্য কি করলেন? একটা আয়োজন করলেন যে বদরের যুদ্ধ হবে, সেই যুদ্ধে আমাদের সঙ্গবাঙ্গ লাগবে। এখন ভালো করে বুঝবেন কথাগুলি, অল্প সময় বেশি কথা বলা লাগতেছে আমাকে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে এই আয়াতে কারিমাটুকু নাজিল করে দিলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লাহু আমালাহুম। নিশ্চয়ই যারা আল্লাহর পথে বাধা দিবে, কার পথে? আল্লাহর পথে যারা বাধা দিবে তাদের আমল নিষ্ফল করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? সম্মানিত ভাইয়েরা, এখন আসেন বাধার ধরনগুলি কেমন হয় এবং বাধা কারা কারা দিচ্ছে, কে দিচ্ছে, তাদেরকে চিহ্নিত করে রাখা দরকার। আছে না নাই? আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অলিতে গলিতে যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4 দফা কর্মসূচি দিয়ে ইসলাম প্রচার করার জন্য পৃথিবীর জমিনে পাঠালেন। আল্লাহর নবী যখন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মক্কাবাসীরা তোমরা একমাত্র আল্লাহকে মানো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, মাবুদদাতা নাই, বিধানদাতা নাই, সৃষ্টিকর্তা নাই, লালনপালনকর্তা নাই। তোমরা এটা মানো, তোমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। যখনই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তার উপরে অন্যায় অত্যাচার, জেল জরিমানা ছিল কি ছিল না? ছিল কি ছিল না? শেষ পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়াবে আবু তালিব জেলখানায় কারাগারে বন্দী করলো। 3টি বছর পর্যন্ত জেলখানায় বন্দী হয়ে গেল। আজ পর্যন্ত দেখেন যারা ইসলামের কথা বলে, ইসলামের দাওয়াত দেয়, তাদেরকে জেলে বন্দী করে কি করে না? কয়েকদিন আগে আমির হামজা 3 বছর জেলে ছিল কি ছিল না? মামুনুল হক জেলে আছে না নাই? কত ওলামা ইকরাম শেষ পর্যন্ত জেলখানায় থাকতে থাকতে জীবনটা ওখানে বিলায় দিয়েছে। এ কথা বোঝেন আমার ভাইয়েরা? এখন আসেন, সেই সময় কাফের ছিল, কাফেররা বাধা দিয়েছে। বর্তমান সমাজে মুসলমানরা যাদেরকে নেতা মানবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তো আর বেঁচে নাই। এখন কার দায়িত্ব নিয়েছে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নাই, এখন দায়িত্ব নিয়েছে কারা? কথা বুঝেন নাই? ওলামা ইকরাম এবং তার উম্মতরা যারা আছে তারা এই দায়িত্ব নিয়েছে।
এই দায়িত্ব নেওয়ার পর আপনি একটু খেয়াল করবেন, লক্ষ্য করবেন কারা বাধা দিচ্ছে। সেই সময় কাফের ছিল, এখন তো আর কাফের নাই। একটাবারের জন্য চিন্তা করেন, আমেরিকা চিন্তা করলো যে বাংলাদেশের মতো একটা রাষ্ট্র, পাকিস্তানের মতো একটা রাষ্ট্র এবং মায়ানমার থেকে শুরু করে তামাম পৃথিবী যত জায়গায় আছে, যত মুসলমান আছে, এই মুসলমানদেরকে কিভাবে ঠেকানো যায়, কিভাবে ইসলামী স্টেটটাকে ঠেকানো যায়। তখন তারা চিন্তা ভাবনা করলো, বাংলাদেশের মতো এমন একটা ছোট্ট একটা দেশ, এই ছোট্ট দেশের মধ্যে যদি একটা বোম ছাড়া হয়, এই বাংলাদেশটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু এটা করা যাবে না। তার কারণ হচ্ছে এই বাংলাদেশের মধ্যে আমাদের পণ্য বিক্রি হয়, আমাদের পীর মুরিদি আছে না নাই? মুরিদ আছে না? খ্রিস্টানদের মুরিদ আছে না? এই মুরিদরা আছে। সবাইকে যদি আমরা এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি তাহলে কেমন হয়ে যায়। তখন ওই আমেরিকা থেকে কাফের মুশরিক বেঈমানরা তারা একটা ষড়যন্ত্র চালালো। তখন তারা মনে করলো যদি আমরা সজোরে আমরা একটা বোমা হামলা করি, তখন বাংলাদেশ জমিটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু এটা করা যাবে না। তাদেরকে লোভ দেখায়া বাংলার জমিনে তাদের মুসলমানদের পক্ষ থেকে তাদের একটু লোভ দেখায়া, টাকা পয়সার লোভ দেখায়া, এমন কিছু মানুষ মুসলমানদেরকে, এমন কিছু মানুষদেরকে যখন টাকার লোভ দেখায়া যখন আমাদের পক্ষ নিয়ে আসতে যাব, তখন দেখবেন টাকা থেকে পাল্টি খাবে, তারা দল চেঞ্জ করতেও বাধ্য হবে কি হবে না? তখন তারা চিন্তা করলেন যে যখনই আমরা টাকার লোভ দেখাবো, আমাদের দলে নেব, অনেক কিছু দেব, এটা দেব সেটা দেব, যখন আমরা বলবো তখন আমরা দেখতে পারবো ওই মুসলমানদের মধ্যে এক দল ওদের মধ্যে থেকে ভাগাভাগি হয়ে আমাদের দলে চলে আসবে। আছে না নাই? এখন বর্তমানে এর প্রমাণ আছে না নাই? মুসলমানদের মধ্যে মুনাফিক তৈরি হয়েছে। মুসলমানদের মধ্যে শুধুমাত্র মুনাফিক, খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক পাবেন না, হিন্দুদের মধ্যে কোনো মুনাফিক আছে, বৌদ্ধদের মধ্যে কোনো মুনাফিক নাই, কিন্তু মুসলমানদের মধ্যে একমাত্র কেবলমাত্র একটা দল। এই দলের মধ্যে মুসলমানদের মধ্যে মুনাফিক যত ক্ষতি করে নাই কাফের মুশরিক বেঈমানেরা, তার চাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিক মার্কা মুসলমান। আমার ভাইরা একটু লক্ষ্য করেন, খেয়াল করেন। তার মানে কথাগুলি কেন বললাম? তার মানে মুসলমানদের মধ্যে মুনাফিক তৈরি হয়েছে কি হয় নাই? ভালো করে খেয়াল করবেন। অল্প সময় বেশি কথা বলতে হচ্ছে, আবারও বলছি অল্প সময় বেশি কথা বলা লাগতেছে। আবার ভাইরা, তার মানে মুসলমানদের মধ্যে মুনাফিক তৈরি করায় দিয়েছে কিভাবে একটু দেখেন। আমরা এই এলাকায় রহমতপুরে জাদুরপাড়ায় কেরা ইসলামী কর্মী, ইসলামী আন্দোলন করে কোন নেতা কর্মী আছে, এটা তো আমেরিকা দেখে নাই। বর্তমান বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি তো এখানে এসে দেখে নাই। দেখছে কি? দেখছে কি? দেখছে? দেখে নাই। তাহলে এই ইনফরমেশন গুলি রাতের আধারে ওই থানাতে নিয়ে জমা দিয়েছেন কারা? দিয়েছেন কারা? তার মানে আমেরিকা এসে এখানে খোঁজ নেয় নাই, কোন এমপি মন্ত্রী এসে এখানে খোঁজ নেয় নাই। এই জাদুরপাড়া এলাকায়, রহমতপুর এলাকায় কোন নেতা কর্মী আছে ইসলামী কর্মী আন্দোলন সত্য কথা কে বলে, উচ্চ স্বরে কে বলে, এই কথাগুলি নোট করে জানায়া দিয়েছে যারা ওই সময়ে কাফের মুশরিক ছিল, যারা বর্তমানেও তারা কাফের মুশরিকের খালাতো ভাই তারা। আমি কি কথা বুঝাইতে পারলাম? আমার সোনা ভাইরা, কথা বললে মন খারাপ করা যাবে না। পবিত্র কোরআনুল কারীম থেকে কথাগুলি শুনতে হবে, হজম করতে হবে। পারবেন? সামনে পারবেন? তার মানে বাধা দিচ্ছে কারা, এটা আপনাদের সামনে প্রমাণ করে দিলাম। বাধা দিচ্ছে কারা? যুগে যুগে মুনাফিক যারা ছিল। তার মানে মসজিদে যখন মাগরিবের পর, ইশারের পর, আসরের পর যখন দাস হয়, কোরআন থেকে দাস দেওয়া হয়, তখন এক শ্রেণীর কিছু লোক বলে ওই যে দেখো জঙ্গি ট্রেনিং দেওয়া হচ্ছে। কথা বলেন, আছে না না? জঙ্গি ট্রেনিং দিতেছি। বাপরে বাপ, এই টাটকা মুনাফিক। কি মুনাফিক? টাটকা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। 19 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 23 নম্বর আয়াত, সূরা ফুরকান। সূরার নাম কি? ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা এই আল্লাহর পথে বাধা দিবে, আল্লাহর পথে যারা বাধা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের কিয়ামতের দিবসে সব আমলগুলি একদম হাওয়ায় পরিণত করে দেব। বালি যেরকম উড়ায় দিলে যখন নিষ্ফল হয়ে যায়, তাদের আমলগুলি নিষ্ফল করে দিবেন কে?
বর্তমান সমাজে একটু তাকায় দেখেন, মুসলমান সম্মানিত ভাইয়ের একটু ভালো করে লক্ষ্য করেন, খেয়াল করেন, বর্তমান সমাজে কারা বাধা দিচ্ছে? মুসলমানদের মধ্যে থেকে কিছু মুনাফিক মার্কা মুসলমান, তারা আপনাদের সাথে থাকে, আপনাদের সাথে খাবার খায়, আপনাদের সাথে চলাফেরা করে, আপনাদের সঙ্গে তালিমে যায়, আপনাদের সঙ্গে মিছিলে যায়, কিন্তু এই মধ্যে দেখবেন এর মধ্যে মুনাফিক তৈরি হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিলেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা, এমন একটি কিতাব তোমাদের মাঝে দিয়ে দিলাম যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সংশয় পর্যন্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, এমন কোন কিতাব নাই পৃথিবীর জমিনে যার মধ্যে কোনো ভুল নাই। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ভুলহীন এই কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমাগুলি জানাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যারা আল্লাহর রাস্তায় বাধা দিবেন, আল্লাহর রাস্তায় যারা বাধা প্রদান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিনকালে কখনো ক্ষমা করব না। কে বলেছেন? আওয়াজ দিয়ে বলেন, কে বলেছেন? যারা আল্লাহর পথে বাধা দিবে, ইসলামের কথা বলতে যারা বাধা দিবে, মাহফিল করার জন্য যারা বাধা প্রদান করবে, নিশ্চয়ই মনে করবেন তারা কাফের, মুশরিক এবং মুনাফিকের চরিত্র তাদের মধ্যে ঢুকে গিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের একটু খেয়াল করেন, লক্ষ্য করেন, যারা আল্লাহর রাস্তায় বাধা দিবে তাদের আমলগুলি নিষ্ফল করে দেবেন কে? তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো পরিবর্তন করবেন না, আমলগুলি নিষ্ফল করে দেবেন কে? এটা হলো কোরআনের আয়াত। এখন হাদিসে আসে, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ আদায় করেছেন, যাকাত দিয়েছেন, নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শুনে চোখের পানিগুলি ঝরিয়েছেন, সব কিছু করেছেন, থেকেছেন, বিশ্বনবীর খেদমত করেছেন, সব কিছু করার পর তারপরও তারা জাহান্নামে যাবে কি যাবে না? আমার ভাইয়ের একটু খেয়াল করেন, লক্ষ্য করেন, একদিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন। এমন একটা সময় আব্দুল উবাই ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সময় ফরজ নামাজের সময় তাকবীর হয়ে গিয়েছে, ইতিমধ্যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পশ্চিম দিকে ঘুরে তাকিয়েছে আল্লাহু আকবার বলবেন, কিছুক্ষণের মধ্যেই আব্দুল উবাই কি করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাদের মধ্যে হাতটা রেখে দিলেন, একটু পিছন দিকে আপনি একটু তাকান। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চট করে পিছন দিকে তাকালেন, ঘুরে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমার কিছু কথা আছে। সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বললেন, আব্দুল উবাই করেটা কি? ফরজ নামাজের সময় আবার পিছন দিকে আবার কেন ডাকলেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিকে যখন তাকালেন, তাকানোর পর তখন দেখলেন যে আব্দুল উবাই কি যেন বলতে যাচ্ছে। আব্দুল উবাই ডাক দিয়ে বললেন, ও মদিনার মানুষেরা, মক্কা থেকে হিজরত করে মদিনায় যে মানুষটা এসেছে, এই মানুষটা কি তোমরা চেনো কি চেনো না? এক বাক্যে তারা ডাক দিয়ে বললেন, হ্যাঁ আমরা চিনি, তাকে আমরা মানি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। তখন আমরা ডাক দিয়ে বললাম যে আমরা চিনি, ইনি হচ্ছেন আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ডাক দিয়ে বললেন, এই মানুষটাকে তোমরা যদি মানো, তোমরা যদি অনুসরণ করো, অনুকরণ করো, তোমাদের ইহকালে লাভ হবে, পরকালে লাভ করে দিবেন কে? কিন্তু তার মানে বোঝা গেল আব্দুল উবাই বিশ্বনবীর পিছনে নামাজ আদায় করেছে, বিশ্বনবীর পিছনে তারা সালাত আদায় করেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তারা থেকেছে, রাসূলের সঙ্গে তারা খেয়েছে, একসঙ্গে তারা হজ করেছে, যাকাত দিয়েছে, বিভিন্ন ধরনের ইবাদতগুলি করেছে। তখন সবকিছু করার পর তারপর আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল উবাইকে জাহান্নামে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের একটু খেয়াল করেন, লক্ষ্য করেন, কেন জাহান্নামে দিবে? তার কারণ ইসলামের কর্মী ছিলেন তারা, কিন্তু গোপনে গোপনে রাত্রে অন্ধকারে মুসলমানরা কি পরিকল্পনা করে সব পাচার করে দেয় কাফেরের কাছে। কথা বলে,
কাফেরের কাছে এই আব্দুল উবাই পাচার করে দেন যে মুসলমানরা এরকম পরিকল্পনা করতেছে, জিহাদের ময়দানে কি কি করবে সব পরিকল্পনা সাজাচ্ছে। কিন্তু বর্তমান সমাজে আপনি একটু তাকায়া দেখেন, এরকম নামধারী, লিবাসধারী, হাজি নামধারী, যারা নামাজি নামধারী, যারা তাহাজ্জুদ করে জিরে, এরকম মুনাফিক আছে না নাই? আমার ভাইয়ের একটু খেয়াল করেন, লক্ষ্য করেন, আব্দুল উবাই যখন মৃত্যুবরণ করলেন, আমার রাসূলের জামা মোবারকটুকু দিলেন, দেওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজাটা পড়ান। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা পড়াবেন না, আপনি জানাজা পড়াবেন না, তার কারণ এটা হচ্ছে মুনাফিক। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাটুকু নাযিল করে দিলেন। বিশ্বনবী ডাকতে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, হে রাসূল, এই মুনাফিকের জন্য আপনি জানাজা পড়েন বা দোয়া করেন বা না করেন সব সমান হবে। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, বহু বছরের আলোচনা, এর মতো মুনাফিক। কিন্তু বর্তমান সমাজে কিছু সংখ্যক মুসলমানরা তারা মৃত্যুবরণ করে, মুনাফিক হয়ে মৃত্যুবরণ করে। কিন্তু আমাদের মতো কিছু ইমামদারেরা তারা গিয়ে তারা জানাজা সালাত আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করে। বলেন তো, একটাবারের জন্য দিলে হাত লাগায়া বলেন, তাদের জন্য যদি কাবা শরীফের ইমাম নিয়ে এসে জানাজা পড়ানো হয়, আল্লাহ কি তাকে কখনো কোনোদিন ক্ষমা করবে কিনা? করবে? শীতকালে করবে না। তার মানে বোঝা গেল আব্দুল উবাইকে ক্ষমা করে নাই। তার কারণ আব্দুল উবাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন, সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সব করেছেন। কিন্তু তার দলের নেতা কে ছিল? কিন্তু বর্তমান সমাজে এরকম মুসলমান মার্কা মুসলমান আছে না নাই? আমার ভাইরা, তার মানে ক্লিয়ার। কিন্তু আপনি মনে করতেছেন যে মসজিদের সভাপতি হয়ে আছি, সেক্রেটারি হয়ে আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হয়তোবা আমি মনে হয় জান্নাতে আল্লাহ না দিয়ে পারবে না। আরে ভাই, মসজিদের যদি সভাপতি হয়ে যদি আপনি জান্নাতে যাইতে যান, তাহলে আবু জেহেল তো মক্কা মদিনার খেদমত করছে, ও তো সবার আগে জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? তারাই করে। কারা কারা করে? এক শ্রেণীর কিছু লোক দেখবেন, তারা মুনাফিক। মুমিনদের কাছে আসে, মুমিনদের কাছে এসে ডাকতে বললেন, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম মাআকুম। মুসলমানদের যখন পক্ষে আসার আগে তাদের বিপর্যয় কামনা করে, ক্ষতি কামনা করে। যখন মুসলমানরা, ইমানদাররা, মুমিনরা যখন বিজয় লাভ করে, তখন ওই মুনাফিক মার্কা মুসলমানরা তখন তারা ডাক দিয়ে বলে, ক্বালু আলাম নাকুম মাআকুম, আমি কি তোমাদের সঙ্গে ছিলাম না? আমি কি তোমাদের সঙ্গে ছিলাম না? তখন পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বললেন, ক্বালু আলাম নাস্তাহফিজ আলাইকুম মা নামনাকুম মিনাল মুমিনিন। মুমিনরা যখন পরাজিত হয়ে যায়, কাফেররা যখন বিজয় হয়ে যায়, তখন তারা কাফেরদের কাছ থেকে যখন সবকিছু নেওয়া শেষ হয়ে যায়, কাফেরদের কাছে গিয়ে বলেন, মুসলমানদের কাছে আমরা ছিলাম, তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়েছিলাম, সব তোমাদের কাছে আমরা জমা দিয়েছিলাম, কিন্তু ওদের সাথে শুধু একটা সামাজিকতা মেনটেন করার জন্য মুসলমানদের ইমানদারদের সঙ্গে ছিলাম। ঠিক কিনা? আওয়াজ আসতে হবে না জোরে হবে? হ্যাঁ, আলোচনা বুঝতেছেন তো? 1.5 ঘন্টার আলোচনা যদি 20 মিনিটে বলা যায়, তাহলে মাথা গরম হয়ে যায় কি যায় না? বলেন, আপনি বলেন। মাথা কিন্তু আমার গরম আছে, উল্টা পাল্টা কিছু বলি নাই, শুধুমাত্র আপনাদের কিছু দেব বলে। আজও পর্যন্ত কেউ বলতে পারবে না মঞ্চে বসায়া কোরআন হাদিস ছাড়া অন্য কেচ্ছা, বানোয়াট কেচ্ছা বলতে কোনোদিন আমাকে শুনেছেন, দেখেছেন কোনোদিন আপনারা? কোরআন টু কোরআন থেকে কোরআন কথা হবে ইনশাআল্লাহ।